আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের ডিজিটাল মার্কশিট সিস্টেমে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই শিক্ষণীয় টিউটোরিয়াল। আমরা যে সফটওয়্যারটা বানিয়েছি সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে এখানে একটা টিউটোরিয়াল দেওয়া। একটু ধৈর্য ধরুন, আমরা প্রথমে সফটওয়্যারটা রান করে নিচ্ছি। npm রান, একটু ধৈর্য ধরে সাপোর্ট করুন প্লিজ। আচ্ছা, হয়ে গেছে। সর্বপ্রথমে আমরা যে লাইভ সার্ভার করব, মানে আমাদের যে আপনাদেরকে সফটওয়্যারটা দিব, সেই সফটওয়্যারটা যে সার্ভার লাইভ হবে, সেই লাইভ সার্ভারে আপনারা কীভাবে এই ডিজিটাল মার্কেট সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার করবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তো আমি ধাপে ধাপে দেখে দিচ্ছি। প্রথমে দেখে আমাদের সফটওয়্যারটা একটু পরিচয় করে দেয়। আমাদের সফটওয়্যারের ইন্টারফেসে আছে একটি বাম পাশে লোগো, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সিস্টেম, ইউর ওন ইনস্টিটিউট, ওন অ্যাসেট, তারপরে আছে একটা ছোটো নেটবারে আছে 3টা পেজ, একটা হোম পেজ, একটা হচ্ছে হেল্প পেজ, প্রাইভেসি, টার্ম অ্যান্ড কন্ডিশন। তারপর একটা বাটন দেখতেছেন, সেই বাটনে ক্লিক করলে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা হবে। আমরা ইন ফিউচারে এটাকে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ দ্বারা কী করে ফেলবো, কম্বিনেশন করে নেব। ওকে, ফাইন। আমরা প্রথমে হচ্ছে ইংলিশে কীভাবে ইনপুট দেবো, এখানে দেখেন 3টা পোর্শন আছে। একটা হচ্ছে একাডেমিক ইনফরমেশন, যেমন এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি কলেজ লেভেলের হয় তাহলে প্রিন্সিপাল, এক্সাম টাইটেল, অ্যাড্রেস, ট্রান্সক্রিপ্ট নেম, স্কুল লোগো। তারপরের পোর্শনে আছে শিক্ষার্থীদের, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট নেম, মাদার নেম, ক্লাস, রোল, সেশন, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে সাবজেক্ট। এই তিনটি পোর্শনই মূলত এই সফটওয়্যারটা। একটা পোর্শন হচ্ছে আপনার ইনস্টিটিউট ইনফরমেশন, দ্বিতীয় পোর্শনে আছে স্টুডেন্ট ইনফরমেশন, তৃতীয় পোর্শনে আছে অ্যাড সাবজেক্ট। দেন আপনার কাছে এবার অ্যাড সাবজেক্ট করতে যায়, সেটা যদি কোনো একটা সাবজেক্ট মিসিং হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে সেটা আপনি ক্রস দিতে পারবেন, এবং ক্রস দিলে সেটা চলে যাবে। তাহলে আমরা শুরু করে দিই প্রথম পোর্শন দিয়ে। আপনার প্রতিষ্ঠানটা যদি স্কুল লেভেলের হয় তাহলে হেডমাস্টার সিলেক্ট করবেন, তারপরে আপনি হচ্ছে এখানে ইনস্টিটিউটের নাম দিবেন। আমি এখানে আমার ইনস্টিটিউটের নাম দিচ্ছি, একটু কষ্ট করে সময় নিন। দেখেন, প্রথমে হচ্ছে ইনস্টিটিউটের নাম, যেমন ইকবালপুর গার্লস হাই স্কুল। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনাকে টাইপ করার সময় ক্যামেল কেস, আপনাকে কোনো ক্যাপিটাল লেটার স্মল লেটার দেওয়া লাগবে না, এটা অটো জেনারেট হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, সেটা এইভাবে ক্যামেল কেস হয়ে যাবে। তারপর হচ্ছে এক্সাম টাইটেল, যেমন মনে করেন যে অ্যানুয়াল এক্সামিনেশন, বা যারা দশম শ্রেণী, আচ্ছা অ্যানুয়াল দিই, অ্যানুয়াল এক্সামিনেশন। আপনাকে ক্যাপিটাল লেটার স্মল লেটার নিয়ে চিন্তা করতে হবে না, আমি সেটা আপনাকে ডাইনামিকলি এক্সামিনেশন 2025। ওকে, ফাইন। এবার আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস কোথায়? আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে জামালপুর সদর, জামালপুর। আপনাকে স্মল লেটার ক্যাপিটাল লেটার নিয়ে টেনশন করতে হবে না, এটা অটোমেটিকলি এই ক্যামেল কেস ফরম্যাটে চলে আসবে। ট্রান্সক্রিপশন নেম নেবেন, ট্রান্সক্রিপশন। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমরা এখানে স্কুলের লোগো সিলেক্ট করবো। ওকে, এখানে ক্লিক করলেই আপনার একটা ছবি আপলোড করতে বলবে। আপনার যে ডেস্কটপ, ল্যাপটপ অথবা মোবাইল ইউজ করবেন, হ্যাঁ, এটা কিন্তু মোবাইলেও রেসপন্সিভ, এটাও দেখাবো। এরপরে হচ্ছে আপনি এখানে কী করবেন, আপনার লোগোটা আপলোড করে নেবেন। আপলোড করার পর এবার হচ্ছে স্টুডেন্টের কাজ, আপনার প্রতিষ্ঠানের তথ্য অলরেডি চলে আসছে, প্রতিষ্ঠানের তথ্যের কাজ শেষ। তারপরে হচ্ছে স্টুডেন্টের জন্য আপনি তথ্য আপলোড করবেন। আপনার প্রতিষ্ঠানের তথ্য একবার যদি আপনি আপলোড করেন, পরবর্তী স্টুডেন্টের জন্য দেওয়া লাগবে না। এখানে অলরেডি পিডিএফ যে প্রিভিউ আছে নিচে, সেখানে অলরেডি আপনার তথ্য সব চলে আসছে। প্রথমে লোগো আসছে, তারপর আপনার স্কুলের নাম আসছে, অ্যাড্রেস আসছে, তারপর ট্রান্সক্রিপশন আসছে। এরপরের প্রশ্নে আমরা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন আপলোড করবো। যেমন মনে করেন আমরা স্টুডেন্টের তথ্য দিচ্ছি সারা মারিয়াম, তারপরে পিতার নাম দিলাম ধরেন আব্দুল্লাহ, মাতার নাম দিলাম আমিনা। এবার ধরেন সে ক্লাস 9-এ পড়ে। ওকে, ধরেন তার রোল হচ্ছে 01, তার সেশনটা হচ্ছে 2025, অর্থাৎ 2025 সালে সে 9-এ পড়ে। গ্রুপ হচ্ছে সায়েন্স, SCIENCE, সায়েন্স। এখানে বলতে পারেন যে আপনি তো সব স্মল লেটার ব্যবহার করেছেন, আমি তো নামের শুরুতে স্মল লেটার, কেমন হয়ে গেল জিনিসটা। দেখেন এখানে অটোমেটিকলি জেনারেটেড হয়ে একদম ক্যামেল কেসে এই জায়গাটুকু দেখেন, সরি, ওকে, সিলেক্ট হয়ে গেছে। খেয়াল করেন এখানে নেম সারা মারিয়াম, ফাদার নেম আব্দুল্লাহ, মাদার নেম আমিনা। এখানে আপনাকে ক্যামেল কেস করে দেওয়া হয়েছে, যার ফলে স্মল লেটার ক্যাপিটাল লেটার নিয়ে আপনাকে কোনো টেনশন নেই। আমি ইনপুট দিয়েছি স্মল লেটার, বাট অটোমেটিকলি সেটা ক্যাপিটাল লেটার কারেকশনে চলে আসছে। ওকে, ফাইন। এবার হচ্ছে তৃতীয় পোর্শন, অ্যাড সাবজেক্ট। আমি এখন সাবজেক্ট অ্যাড করবো। আপনি ধরেন প্রথম সাবজেক্ট কোড লিখলাম 111, সেখানে দিলাম বাংলা। আমরা বাংলা দিয়ে শুরু করি, যদিও এটা কোড হচ্ছে ডেমো কোড, BNGLA, বাংলা। ওকে, এবার খেয়াল করেন সিকিউ, ধরেন সে 70-এর ভিতরে 70-এ আনসার করতে যায়, সে পাইছে বাংলা ফার্স্ট পেপার হবে, সরি, বাংলা না, বাংলা ফার্স্ট পেপার। সিকিউ 70-এর ভিতরে এসে মনে করেন যে পাইছে 53, আর MCQ 30-এর ভিতরে পাইছে ধরেন 21। ওকে, বাংলা ফার্স্ট পেপার তার প্র্যাকটিক্যাল নাই, একটা সাবজেক্ট অ্যাড করে ফেলছি। এবার হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অ্যাড করবো, 112 সাবজেক্ট হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, BANGLA, বাংলা সেকেন্ড পেপার, PAPER, সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারে মনে করেন সে 70-এর ভিতরে পাইছে 54, আর MCQ পাইছে ধরেন 20। এরপরে হচ্ছে
বিষয় কোড, তারপরে হচ্ছে বিষয় ইংলিশ ফার্স্ট পেপার, ENGLISH, ইংলিশ ফার্স্ট পেপার। সেই ইংলিশ ফার্স্ট পেপারে তো সিকিউ নাই, শুধু হচ্ছে সিকিউ ক্রিয়েটিভ। তো খেয়াল করেন 100-র ভিতরে মনে করেন সে পাইছে 79। এরপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য বিষয় কোড, তারপরে হচ্ছে ইংলিশ আমি আপনাদেরকে পুরো একটা ডেমো দেখাচ্ছি, একটু সময় নিয়ে দেখবেন প্লিজ। সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার পেপার, ওকে ফাইন। ইংলিশ সেকেন্ড পেপারে মনে করেন সে পাইছে 89। ওকে, এরপরে সাবজেক্ট কোড দেন 115। দেন এখানে ম্যাথমেটিক্স, যদি এটা কোডের সাথে মিল নাই, তারপরেও ম্যাথমেটিক্স। এখানে কিন্তু আমি সব স্মল লেটারে লিখতেছি, বাট সে অটোমেটিকলি আমার কী করতেছে সাবজেক্টগুলো থেকে কেস যেটা লেটার কোনো ঝামেলা করতেছে না। ওকে ফাইন। ম্যাথমেটিক্স ধরেন সে 70-এর ভিতরে পাইছে 65, MCQ পাইছে 24। তারপরে আসেন ইসলাম এবং নৈতিকতা, মোরালিটি 116 বিষয় কোড, আপনি সাবজেক্ট লেখেন ইসলাম অ্যান্ড মোরালিটি। ওকে ফাইন। এরপরে এখানে সে সিকিউ পাইছে 61, MCQ পাইছে 26। এরপরে চলে আসেন কোডের নেক্সটে 117 বিষয় কোড দিলাম। তারপরে হচ্ছে আপনি এখানে সাবজেক্ট লেখেন কেমিস্ট্রি। মজার ব্যাপারটা হচ্ছে আমার পরিচয় দিয়ে ফেলি, আমি কেমিস্ট্রিতে লেখাপড়া করেছি, আমি সিলেট কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স। তো কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে আমি সহকারী শিক্ষক NTRC-এর মাধ্যমে সিলেটের একটা স্কুলে যোগদান করি, একলিমাদি পাখি উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ সিলেট। সেখানে আমি সহকারী শিক্ষক হিসেবে NTRC-তে ঢুকি আমার 14তম নিবন্ধন 2019 সালে। তারপরে আমি ইন্ডেক্স ট্রান্সফার করে জামালপুরে চলে যাই। জামালপুরে ইকবালপুর গার্লস স্কুলে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আর এই ফাঁকে আপনাদের আমি করোনাতে এই মানিস্টার ডেভেলপার শিখি, অনেক সময় লং টাইম নিয়ে শিখছি, অনেক ঝামেলা ছিল, পারিবারিক, চাকরি, ট্রান্সফার সব মিলে। তো সর্বশেষ অনেক পরিশ্রম করে, যেহেতু আগে কখনো শেখা হয় নাই, আর কেমিস্ট্রি সাবজেক্ট যখন লেখাপড়া করেছি সেখানে তো আর ICT বিষয়টা ছিল না। তো লেখাপড়া করার পাশাপাশি আমি মনে করেন প্র্যাকটিস করছি, টিউটোরিয়াল দেখেছি, ইউটিউবে গুগল করেছি, তারপরে হচ্ছে আপনার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই লেভেলে আসতে। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ ChatGPT এবং আমি দুজন, এখানে আমার একা কর্তৃত্ব নেই, আমাকে যথেষ্ট মেন্টাল হেল্প করেছে এবং লজিক বিল্ড আপ করেছে। তো আমরা দুজন মিলেই এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছি, যেন আমরা স্কুল, কলেজ, প্রাইমারি, ক্যাডেট, কোচিং একাডেমি, যে কোনো ধরনের একাডেমি, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী বাচ্চাদেরকে আর হাতে অ্যানালগ সিস্টেমে দিতে হবে না। আপনার বাচ্চাদেরকে এখন ডিজিটালাইজ যে মার্কশিট, একদম বুট লেভেলের ডিজিটাল মার্কশিট দিতে পারবে। আর এখানে হচ্ছে যখন দেখেন এবার আমি যে সাবজেক্ট অ্যাড করতেছি সেটা হচ্ছে তার 4th সাবজেক্ট হায়ার ম্যাথ। যখন আমি হায়ার ম্যাথ সাবজেক্ট ইনপুট করতেছি, হায়ার ম্যাথমেটিক্স, তো এখানে কাজ করতে যাই সেটা আমি যেটা বুঝতে পারছি যে আসলে যদি কেউ লেগে থাকে তাহলে সফলতা একদিন আসবে। এখানে খেয়াল করেন, এই যে হায়ার ম্যাথমেটিক্সের সাবজেক্টটা ইনপুট করেছি সেটাকে আমি 4th সাবজেক্ট হিসেবে টিক চিহ্ন দিলাম, তাহলে আমাদের টোটাল কাজ কমপ্লিট। তো টোটাল কাজ কমপ্লিট হওয়ার পরে এবার আমরা প্রিভিউটা দেখি। প্রিভিউটা দেখবো যে দেখেন এখানে আমাদের প্রতিষ্ঠান ইনফরমেশন, ইনস্টিটিউট ইনফরমেশন দেওয়া হয়েছে, তারপরে স্টুডেন্টের নাম, নেম শারমারিয়াম, ফাদানিম আব্দুল্লাহ মাদানিম আমিনা, ক্লাস 9, সেশন 2025, গ্রুপ সায়েন্স, স্টুডেন্ট আইডি অথবা রোল হচ্ছে 1। তারপরে দেখেন একদম এই যে আপনার ইনস্টিটিউট লোগো দিয়েছেন সেটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। আর প্রত্যেকটা বিষয় কোডের সাথে সাবজেক্ট লেখার পরে সিকিউ, MCQ, প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে টোটাল করার পরে এখানে একটা বিষয় হচ্ছে খেয়াল করেন, এটা একদম অটো জেনারেটেড লজিকটা এমনভাবে বিল্ড আপ করা যে গ্রেড, টোটাল মার্কের উপরে বেস করে সে কোন গ্রেড পেয়েছে। যেমন 78 পেয়েছে, সে কিন্তু A গ্রেড। আমরা জানি যে 79 পর্যন্ত হচ্ছে A গ্রেড, 80 থেকে উপরে 99 পর্যন্ত হচ্ছে A+, এবং তার GPA পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। তো এখানে যেহেতু A আর A+-এর হিসাব, যেহেতু এখানে টোটাল মার্ক যদি আমি B, তারপরে হচ্ছে A- C নিয়ে আসতাম, সেগুলো যুক্ত হতো, আপনারা সেটা করে দিতে পারবেন। সর্বশেষ যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, 4th সাবজেক্ট সেটা অপশনাল সাবজেক্ট, আলাদা একটা কলমে দেখানো হবে, এবং অপশনালে সে টোটাল যে মার্কটা পাবে সেই মার্কের GPA দেখাবে এবং তার পয়েন্ট দেখাবে, সেখান থেকে 2 মাইনাস করে মার্কগুলো যুক্ত হবে। খেয়াল করেন এখানে GPA উইথআউট 4th সাবজেক্ট 4.67 চলে আসছে হিসাব অনুসারে। আর যদি আমি 4th সাবজেক্ট সহ যোগ করি তাহলে দেখা যাবে সে 4.89 পেয়েছে। আর এখানে ওই হেডমাস্টার যে অথরাইজ, এখানে ক্লাস টিচার এবং হচ্ছে হেডমাস্টার যেটা দেওয়া আছে, সেটা কিন্তু কী করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখানে যে হেডমাস্টার দেওয়া হয়েছে উনি স্বাক্ষর করে এটা আপলোড করবে। দেন আপনি যদি এখানে ডাউনলোড করেন, ডাউনলোড অপশনে গেলে দেখা যাবে যে এখানে যে ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফাইলটা এখানে আপনার ডেস্কটপে সেভ হবে। সাথে সাথে এখানে একটা QR কোড জেনারেট হবে। এই QR কোডটা হচ্ছে আপনি কী করতে পারবেন, যে প্রুফ ভ্যালিডেশন করতে পারবেন। বাম পাশে ক্লাস টিচারের স্বাক্ষর, ডান পাশে হচ্ছে অথরাইজ হেডমাস্টার প্রিন্সিপালের স্বাক্ষর থাকবে। দেন আমরা যদি এই ফাইলটা ওপেন করলে দেখব যে এটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে আছে।
আর সেভ করার সময় দেখবেন তার নাম অনুসারে সেভ হয়ে আসছে, অর্থাৎ তার নাম, তার রুল, তার সেশন। আপনাকে আর খুঁজে খুঁজে বের করতে হবে না, আপনি জাস্ট যে শ্রেণীর ফোল্ডার ক্রিয়েট করবেন সেখানে আপনি ক্লিক করলেই প্রত্যেকটা স্টুডেন্টের ধাপে ধাপে মার্কশিটটা চলে আসবে। দেখেন এখানে আপনার এটা হচ্ছে ফুল A4 সাইজের পিডিএফ, আপনার ওয়াটারমার্ক, তারপর হচ্ছে জাস্ট আপনি এটাকে এখন প্রিন্ট করলেই, এখন যদি আপনি প্রিন্টারে ক্লিক করেন A4 সাইজের একটা প্রিভিউ দেখাবে। এই ছিল মূলত আপনাদের সফটওয়্যার টিউটোরিয়াল। এবার আপনারা বলতে পারেন যে আচ্ছা বুঝতে পারলাম, তো এটা তো হচ্ছে ইংলিশ ইনপুট করছেন, আমরা যদি চাই বাংলাতে তথ্য ইনপুট করতে, অথবা এটা তো একটা স্টুডেন্টের ছিল, এবার আমি চাচ্ছি দ্বিতীয় আরেকটা স্টুডেন্টের তথ্য ইনপুট করতে, তাহলে কি করবো? তাহলে আপনি যদি আবার এখানে রিফ্রেশ করেন, দেখেন আপনার কিন্তু ইনস্টিটিউটের তথ্য অটোমেটিকলি কি আছে, ইনস্টিটিউটের তথ্যগুলো অলরেডি কিন্তু ইনপুট করা আছে, এটা আপনাকে আর করতে হবে না, আপনাকে জাস্ট হচ্ছে নতুন স্টুডেন্টের তথ্য ইনপুট করতে হবে। যেমন এখন 2 নম্বর স্টুডেন্টের যদি নাম দেন যে সারা, সারা না, ধরেন আপনি দিলেন জাইমা, ফাদার নেম ABCD, মাদার নেম ABCD, ক্লাস ধরেন সে 9 রুল হচ্ছে 2, সেশন 25/2025, গ্রুপ সাইন্স। তো আমরা চাইলে এখানে এটাও ফিক্স করে ফেলতে পারতাম, তো যাই হোক এটা যেহেতু করি নাই সেহেতু আমরা এটা টাইপ করে দিচ্ছি। এরপর হচ্ছে তার সাবজেক্টগুলো অ্যাড করে ফেলেন। অ্যাড করার পরে আপনি দেখেন যে অটোমেটিকলি তার নাম, ফাদার নেম, মাদার নেম, ক্লাস এবং সেশন সব চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পর এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এটাকে ডাউনলোড করেন তাহলে তার জন্য কিন্তু আলাদা একটা জেনারেট হয়েছে, এবং কি তার নাম অনুসারে তার নাম, রুল এবং সেশন এই সিস্টেমে এই পিডিএফটা আপনার ফোল্ডারে সেভ হয়ে গেছে। আপনি যদি সেটা ওপেন করেন তাহলে সেটাই ভাবে দেখাবে। তো এখানে সুবিধাটা হচ্ছে আপনি বারবার যদি আপনি নতুন স্টুডেন্টকে আপলোড করেন, জাস্ট রিফ্রেশ করার পরে আপনার প্রতিষ্ঠানের তথ্যটা বারবার ইনপুট দেওয়া লাগতেছে না, দিতে হবে না। এরপরে যদি আপনি চান বাংলাতে করতে, যে আমি যদি বাংলাতে ফাইলটা করতে চাই, তাহলে এখানে একটু কাজ করতে হবে, এই আগের যে তথ্যগুলো ছিল প্রতিষ্ঠানের সেগুলো লোকাল স্টোরেজে থেকে যায়, সেগুলো রিমুভ করে নেবেন। এবার যদি আপনি বাংলাতে তথ্য দিতে চান, সেমভাবে বাংলাতে তথ্য দিতে পারবেন। আপনার প্রতিষ্ঠানটা যদি কলেজ লেভেলের হয় বা মাদ্রাসার হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট দিবেন, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, দেখেন আপনি নিচে অথরাইজে সুপারিনটেন্ডেন্ট চলে আসছে। যদি কলেজ লেভেলের হয় তাহলে অধ্যক্ষতে ক্লিক করবেন, দেখবেন নিচে অধ্যক্ষ চলে আসছে, বামে শ্রেণী শিক্ষক, তারপর হচ্ছে সব বাংলাতে চলে আসছে। শুধু নেম টেম এগুলো অবশ্যই একটু আপডেট করতে হবে। ওকে ফাইন। এখানে যদি নাম দেন সারা মরিয়ম, সরি আমরা বাংলাতে টাইপ করব সারা মরিয়ম, সারা মরিয়ম, পিতার নাম ABCD, মাতার নাম ABCD, শ্রেণী 7ম, রুল 12, সেশন 2025। এরপরে দেখেন নেম সারা মরিয়ম, ক্লাস 7, রুল 12, সেশন। তো এটা সবচেয়ে ভালো হবে যে এখানে নেমগুলো চেঞ্জ করে আমরা এটা করে ফেলবো, সমস্যা নেই। তো এখানে দেখেন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন বাংলাতে, পরীক্ষা শিরোনাম, সেটা অর্ধবার্ষিক, বার্ষিক, মডেল টেস্ট, পরীক্ষা শিরোনাম দিবেন, তারপর হচ্ছে ঠিকানা দেবেন, আপনার প্রতিষ্ঠান কোন ঠিকানায়, তারপর এখানে লিখবেন নম্বরপত্র। সেমভাবে এখানে আপনাকে কী করতে হবে, ইমেজ আপলোড করতে হবে। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে কি, এবার আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে যাচ্ছি। এখানে হোম বাটন, তারপরে সাহায্য বাটন, আপনাকে এখানে এই পেজে ক্লিক করলে এখানে একটা টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালটা করতেছি এটা আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে। আপনি এখানে ক্লিক করলে সেই ভিডিওটা দেখে দেখে আপনি আপনার কাজ করতে পারবেন, এবং যে কোনো ধরনের সমস্যার জন্য নিচে আমাকে ফুটারে দেখবেন, হ্যাঁ সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক, গিটহাব, ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা সেখানে যোগাযোগ করে আপনার মতামত দিতে পারবেন। এবং কি এখানে আমাদের ইন ফিউচারে এটা যখন আপনি এখন ফ্রি ইউজ করবেন, আমি এটা সার্ভার লাইভ করে দেবো, সবাই অ্যাক্সেস পাবেন। ইন ফিউচারে যখন এটা পেড করে ফেলবো তখন আপনাদের ভার্সন আপডেট থাকবে, লগইন সিস্টেম থাকবে, আপনার নিজস্ব ব্র্যান্ডিং থাকবে, সেটা বিভিন্ন আপগ্রেড করার পরে আমি সেটাকে আপনাদের সাথে কথা বলে পেড ভার্সন চালু করবো। তো সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য, আপনাদের ধৈর্য ধরে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এখানে আমার এই পুরো সফটওয়্যারের কম্পোনেন্ট, পেজ, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তারপরে হচ্ছে অ্যাপ্রোচেস, মানে রুট ফাইলগুলো, এটা নিয়ে আপনাদের আপাতত এটা যখন আমি ইন ফিউচার বাচ্চাদেরকে শেখাবো হাতে কলমে, অনলাইনে কোনো কোর্স থাকবে না, একদম হাতে ধরে ধরে কীভাবে একটা প্রজেক্ট স্ক্রেচ থেকে এরকম সার্ভার পর্যন্ত আসা যায়, সেটা যখন আমি আমার শিক্ষার্থীদেরকে শেখাবো তখন এটা তাদের কাজে লাগবে। তো এটা আপনাদের জন্য না, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আপনাদের কাজ হচ্ছে মূলত এই সার্ভারে, আপনাদের কাজটা হচ্ছে মূলত এই পেজে যখন আপনি আসবেন, আসার পরে এখানে আপনাদের এই যে কাজ করতে যায় যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় ফোন করবেন, যোগাযোগ করবেন, ইমেল পাঠাবেন মেইল অ্যাড্রেসে। তো আমি অবশ্যই আপনাকে সাড়া দেবো, যেহেতু আমি আপনাদের শিক্ষকতা পেশে আছি, আর আমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রিতে আলহামদুলিল্লাহ খুব ভালো মার্ক আছে। তো অনেক পরিশ্রম করে এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করতে পেরেছি, প্রথমত শিখতে হয়েছে, তারপরে ChatGPT সাহায্য নিতে হয়েছে। তো আমি আর আমার ChatGPT দুজনেই এরকম একটা প্রজেক্ট চালু করেছি আপনাদের সুবিধার্থে। তো আমি আশা করি এই প্রজেক্টটা যখন লাইভ আপনাদেরকে দিয়ে দিব, দেন আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন ছড়াই দিতে, এবং কি ফিডব্যাক দেবেন আপনাদের পরিচিত কলিগদের, শিক্ষার সাথে যারা জড়িত আছে, বা বিদেশেও যদি আপনারা এই সফটওয়্যারটা আপনার যদি জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দেন, আমি ইন ফিউচারে এটাকে ওয়েব অ্যাপ বানাবো, এবং আপনারা এটা অফলাইনে সব কাজ করতে পারবেন। তো আশা করি আপাতত লাইভ সার্ভারেই ব্যবহার করতে থাকেন। ধীরে ধীরে যখন আমি ওয়েব অ্যাপ বানাবো, মোবাইল অ্যাপ বানাবো, ডেস্কটপ অ্যাপ বানাবো, দেন তখন আপনাদেরকে সেই মেসেজটা পৌঁছে দেবো। আশা করি ভালো আছেন সবাই। তো আমার জন্য দোয়া করবেন, এই শুভকামনায় আজকের জন্য বিদায়। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।